নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। বাংলা একটা প্রবাদ বাক্য আছে জানেন তো, চোরে চোরে মাছ তুতো ভাই। অর্থাৎ সমস্ত জায়গার চোর এক হোক, প্রত্যেক চোরেদের মধ্যেই একটা মাসতুতো ভাইয়ের মতো সম্পর্ক থাকে। কিন্তু আমরা এই প্রতিবেদনে বলছি যে চোরে চোরে পাঁচতুতো ভাই, মাসতুতোটা আর বলছি না। কারণ আজকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়, যিনি কিনা রাজ্যের এই শিক্ষা দুর্নীতির অন্যতম কিংপিন এবং যার বান্ধবীর খাটের তলা থেকে কোটি 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 টাকা পাওয়া গেছিল, 11 কেজি সোনা পাওয়া গেছিল, বিভিন্ন জায়গায় ব্যাপক 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 সম্পত্তির হদিশ মিলেছিল। এখন জেলবন্দি রয়েছেন। আজকে তাদের কোর্টে তোলা হয়েছিল এবং সেখান থেকে যখন বেরোচ্ছিলেন সাংবাদিকরা কুণাল ঘোষ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেন। কারণ আপনারা জানেন যে কুণাল ঘোষের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের যে দ্বৈরথ বা কুণাল ঘোষের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে যে শীতল সম্পর্ক, সেটা নিয়ে বিভিন্ন সময় চর্চার বিষয় এসেছে। এ অপরকে আক্রমণ করতে কিন্তু ছাড়েননি। পার্থ চট্টোপাধ্যায় যখন জেলে ঢুকেছেন তখন কুণাল ঘোষ তাকে যথারীতি আক্রমণ করেছিলেন যে যারা অন্যায় করেছে, অর্থাৎ চাকরি চুরি করে বা চাকরি বিক্রি করে যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক, তারা চুলোয় যাক, এই ভাষাটা বলেছিলেন। অন্যদিকে কুণাল ঘোষ যখন 3.5 বছর জেলে ছিলেন তখন এই পার্থ চট্টোপাধ্যায় দলের মহাসচিব হিসেবে বলবার চেষ্টা করেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন যে কুণাল ঘোষ পাগল, কুণাল ঘোষ উন্মাদ, ও পাগল হয়ে গেছে, ওর মানসিক ভারসাম্যহীন, এসব বলবার চেষ্টা করেছিলেন। সুতরাং এখন যদি পার্থ চট্টোপাধ্যায় একটু সুযোগ পান, তিনি আজকে বলেছেন যে আমি অনেক আগেই বলেছিলাম যে কুণাল ঘোষকে আগেই দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল। তার কারণ কুণাল ঘোষ তৃণমূলের যতটা ক্ষতি করেছে ততটা কোনো বিরোধী করেনি। আজকে অভিযোগ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। আপনাদের একটু শোনাই পার্থ চট্টোপাধ্যায় কি বলেছেন, তারপরে কুণাল ঘোষ পাল্টা কি বলেছেন, সে তো আরো মারাত্মক সাংঘাতিক কথা। সেটাও আপনাদের শোনাবো। আগে শুনুন পার্থবাবু আজকে কি বলেছেন। আমি তো আবার বলছি কুণাল ঘোষ কুণাল ঘোষকে অনেক আগে দল থেকে সে যা ক্ষতি করছে বিরোধী দল এত ক্ষতি। আপনি দলকে জানিয়েছিলেন? জেলে এসে জানলাম যে কত হিনিয়াস এক রাজনীতি করেছে। আমি দুটো জিনিস না বলে পারছি না। ওই ঠক 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 করে আওয়াজ হচ্ছিল, বুঝতে পারছিলেন? সেই কুণাল ঘোষের কথাকে চাপা দেওয়ার জন্য যখন ঠক 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 করে পিজন ভ্যান বাজানো হতো, এটাতেও ধুক 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 করে আওয়াজ করে খানিকটা পার্থ চট্টোপাধ্যায়ের কথাকে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছিল। জানি না কে বা কারা করছেন। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় আজকে বললেন জেলে এসে জানতে পারলাম যে কুণাল ঘোষ কি সব কীর্তি করেছেন, এইসব হিভিয়াস কীর্তি করেছেন, এসব বললেন আজকে পার্থ চট্টোপাধ্যায়। এবার শোনাবো কুণাল ঘোষের বক্তব্য। তিনি কি বলেছেন? তিনি যখন জানতে পারলেন যে পার্থ চট্টোপাধ্যায় তার সম্পর্কে বলেছেন যে কুণালকে আগেই তাড়িয়ে দেওয়া উচিত ছিল কারণ সে দলের খুব ক্ষতি করছে, সে কি কথা বলেছে? সে বলেছে যে পার্থ চট্টোপাধ্যায়ের মতো একটা তোলাবাজ, যে চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা করেছে, আরো সব ভয়ঙ্কর কথা বললেন এবং বললেন যে উনি যদি আমার আজকে সুখ্যাতি করতেন তাহলে তো সেটা আমার ক্ষেত্রে একটা ডিসক্রেডিট হতো, বরং উনি আজকে আমার সমালোচনা করছেন, অর্থাৎ তিনি প্রমাণ করে দিচ্ছেন যে পার্থ চট্টোপাধ্যায় এবং তাদের মতো, সিগনিফিকেন্ট, পার্থ চট্টোপাধ্যায় এবং তাদের মতো যারা চাকরি বিক্রি করেছে সেই দলে যে আমি ছিলাম না এবং সেই জন্যই মাঝে মাঝে তাদের বিরুদ্ধে মুখ খুলে ফেলতাম বলেই আমি দলে মিসফিট বা দলে কার্যত এই পদগুলো খোয়াতে হয়েছে। মানে উনি বলতে চেয়েছেন যে আমি তাদের দলে ঠিক পড়ি না। শুনুন, আগে আপনাদের বক্তব্য শোনাই, তারপরে কথা বলছি। শুনুন। বক্তব্যের উপর এইটুকুই বলতে পারি যে পার্থ চট্টোপাধ্যায় আমার সমালোচনা করছেন, পার্থ চট্টোপাধ্যায় আমাকে শত্রু বলে মনে করেন। ফলে পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন কুৎসিত ঘৃণ্য তোলাবাজ অপরাধী যে চাকরি বেচে কোটি কোটি টাকা তুলেছে, যে দলকে এবং সরকারি পদের অপব্যবহার করে যোগ্যদের চাকরি বেচে এই কেলেঙ্কারির অন্যতম কিংপিন, মাস্টার মাইন্ড, সে বলছে যে আমি শত্রু, অর্থাৎ দলের মধ্যে আমি তার শত্রু ছিলাম, সে আমাকে খারাপ চোখে দেখে। এটা তো আমার সততা, আমার সঠিক অবস্থান, আমার স্বচ্ছতা, আমার দলকে শুদ্ধিকরণের প্রক্রিয়ায় নেতৃত্বকে সহযোগিতা করার যে ভূমিকা, সেটাই প্রমাণিত হচ্ছে। একজন চাকরি চুরি তোলাবাজি, যার বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যায়,
সে আমাকে দলের মধ্যে শত্রু মনে মনে করে। এই শত্রুতা আমি স্বাগত জানাচ্ছি। এটা আমার বড় ক্যারেক্টার সার্টিফিকেট। পার্থ চট্টোপাধ্যায় যদি আমার আজকের দিনে দাঁড়িয়ে সুখ্যাতি করতেন, এবং সেক্ষেত্রে আমি মনে করতাম সেটা আমার পক্ষে লজ্জা। পার্থ চট্টোপাধ্যায় তার বাড়িতে, তার বান্ধবীর বাড়িতে যে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে, চাকরি বিক্রি করার টাকা, শিক্ষামন্ত্রীর পদে বসে চাকরি বিক্রি করার টাকা, সেই পার্থ চট্টোপাধ্যায় যদি কুণাল ঘোষকে শত্রু বলেন, প্রতিপক্ষ বলেন, খারাপ বলেন, তাহলে পার্টির মধ্যে কুণাল ঘোষ যে সঠিক পথে ছিল সেটা প্রমাণিত হয়। এই ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার জন্য আমি পার্থ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। পার্থ চট্টোপাধ্যায় তার মতো চাকরি বেচার মাস্টার মাইন্ড, তিনি যদি আমাকে শত্রু বলেন, আমাকে তার অপছন্দের বলেন, সেটা তো ভালো কথা। তার মানে এই চাকরি বেচা পার্থ চট্টোপাধ্যায়, কোটি কোটি টাকার তোলাবাজির পার্থ চট্টোপাধ্যায় যে চক্রে কুণাল ঘোষ ছিল না, এবং এদের বিরোধিতা করে বলেই কুণাল ঘোষ যুগে যুগে খারাপ হয়, এটা তো আজকে প্রমাণিত। এখন দেখতে হবে পার্থদা যে এই আমাকে দুর্বল করার কথা বলছেন, তো সেটা উনি জেল থেকে কাউকে কাউকে খবর পাঠিয়ে এই ধরনের কাজ করাচ্ছেন কিনা, তো সেই প্রশ্নটাও তো আমাকে খতিয়ে দেখতে হবে তাহলে। এখন তৃণমূল কংগ্রেসের অবস্থানটা কিরকম জানেন তো? বিশেষ করে এই কুণাল ঘোষরাও যা বলতে চাইছেন না, উনি তো আবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নন, বর্তমানে রাজ্য সাধারণ সম্পাদকও নন। আমরা বলবো যে প্রাক্তন মুখপাত্র, এরকম করে এখন থেকে বলতে হবে আমাদের, নাহলে আবার আমাদের বিরুদ্ধে হুমকি আছে, আমাদের আবার কেস হবে যদি আমরা ওনার কথাটাকে তৃণমূলের কথা হিসেবে দেখাবার চেষ্টা করি। না, ওনার কথা তৃণমূলের কথা নয়, উনি তৃণমূলের প্রাক্তন মুখপাত্র, উনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক। ছেড়ে দিন, আসি মূল কথায়। এর অবস্থানটা কিরকম এখন তৃণমূল কংগ্রেসের, যে পার্থ চট্টোপাধ্যায় চাকরি বিক্রি করেছিলেন কিন্তু তৃণমূল চাকরি বিক্রি করেনি। পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী হিসেবে চাকরি বিক্রি করেছিলেন অর্থের বিনিময়ে, কিন্তু তৃণমূল সরকারের আমলে হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব কিছু জানতেন না, তাদের আমলে কিছু হয়নি। মানে ধরি মাছ নাচুই পানি একটা সুবিধাজনক অবস্থান আর কাকে বলে। আর কুণাল ঘোষ কি বলতে চাইলেন? তিনি বলতে চাইলেন যে পার্থ চট্টোপাধ্যায়ের একটা চক্র, সেই চক্রের মধ্যে কুণাল ঘোষ ছিল না, এটা প্রমাণ হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেটে। চক্রটা তাহলে দলের মধ্যে ছিল, সেটা স্বীকার করতে হবে। এবং আহ সরকারের অভ্যন্তরেও যে সেই চক্র সমানভাবে কার্যকরী ছিল, তা না হলে এত কোটি 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 টাকার চাকরি কি করে বিক্রি হলো, সেটাও বলতে হবে। আর শেষে যে চাঞ্চল্যকর কথাটা বললেন উনি, সেটা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে কাউকে কাউকে নির্দেশ পাঠিয়ে কুণাল ঘোষকে জনমানসে খারাপ প্রতিপন্ন করবার চেষ্টা করছেন বলে অভিযোগ করছেন কুণাল ঘোষ। বলছেন যে সেটা দেখতে হবে। তাহলে তো খেলা জমে গেছে। তাহলে তো পরিষ্কার বলতে হবে যে এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার দলের খুব ভালো সম্পর্ক রয়েছে, এবং দারুণ একটা যোগাযোগের মধ্যে দিয়ে এই কুণাল ঘোষকে সাইড করা বা কুণাল ঘোষকে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন করার মেইন মাস্টার মাইন্ড কি তাহলে পার্থ চট্টোপাধ্যায়? পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাহলে দলের সম্পর্ক এখনো খুব সুন্দরভাবে বর্তমান রয়েছে, এটা প্রমাণ করছেন কুণাল ঘোষ। কি বলবেন আপনারা? ওই জন্য আমরা বলেছি চোরে চোরে পাঁচ তুতো ভাই, পাঁচ তুতো ভাই, কোনো তফাৎ নেই দুজনের। এ অপরকে কাদা ছেটাচ্ছেন, তিনি আবার একে কাদা ছেটাচ্ছেন, ওই জন্য বললাম চোরে চোরে পাঁচ তুতো। আপনারা বলবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।